আপনি যদি ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি মকআপ ডিজাইন নাও করতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি নতুন ওয়েবসাইটের সাথে পরিচিত করে দেবো, যেই ওয়েবসাইটটি থেকে আপনি ফ্রিতে একটি টি শার্ট কিংবা আদার্স অনেক মকআপ ডিজাইন করে নিতে পারবেন। সো গাইস, বলছি এমন একটি ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটি থেকে আপনি ফ্রিতে একটি মকআপ ডিজাইন কিংবা সেই ওয়েবসাইট থেকে একটি নতুন ডিজাইনও ক্রিয়েট করতে পারবেন। সো কথা না বেরিয়ে চলে যাব আমরা আমাদের কাজে। ফার্স্ট অফ অল চলে আসবো আমরা গুগল ক্রোমে। দেন গুগল ক্রোমে আসার পরে এখানে আমরা সার্চ করব KITTL, দ্যাটস ইট, কিটলি। সো এটাতে যদি আমরা ইন্টারপ্রেস করে যাই, দেন এখানে আসলে ফার্স্ট অফ অল সেই ওয়েবসাইটে আমাদেরকে সাজেস্ট করবে গুগল। সো এটাতে আমরা ইন করব। দেন তারপরে যে বিষয়টি করব, এখানে আসার পরে যদি আপনি নতুন করে এটাতে ইন করেন, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করার জন্য বলবে। সো আপনি আপনার জিমেল দিয়ে সেটাকে সাইন ইন করে নেবেন। দেন আমি আগে থেকে আমার জিমেল দিয়ে সাইন ইন করে রেখেছি। তো এই ইন্টারফেসে আসার পরে আমরা যে বিষয়টি করব, এখানে আসলে অনেক ধরনের আমরা সাজেস্টের এই ইন্টারফেসে দেখতে পাবো টেমপ্লেট ডিজাইন বা ইন্সপিরেশন, রিসার্চ। দেন এখানে আদার্স অনেকগুলো স্পেসিফিকেশন তারা দিয়ে রেখেছে, সো সেইগুলো আপনি দেখে নিতে পারেন। সো আমি সে বিষয়ে না গেলাম। দেন এখন চলে যাবো আমরা এখানে নিউ প্রজেক্টে। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি উইন্ডোতে নিয়ে যাবে। সো গাইস, এখন এই নতুন উইন্ডোতে আসার পরে আমাদেরকে সাজেস্ট করবে একটি মেসেজ। সো এই মেসেজটাতে আসলে আমরা যদি দেখি যে এখানে আমরা বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে, পোস্ট কার্ড ডিজাইন, দেন স্ট্যান্ডার্ড ডিজাইন, A4 সাইজে আপনি ডিজাইন করতে পারবেন, বা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য ডিজাইনও করে নিতে পারবেন। সো গাইস, আমরা সেই বিষয় না গেলাম। দেন আমরা যখন এই ইন্টারফেসে আসবো, ঠিক আছে, এখানে আমরা নতুন করে ডিজাইন করার জন্য এখানে কিছু টুলবার্স দেওয়া আছে বাম পাশে যদি আমরা দেখি। সো গাইস, এখান থেকে আমরা নতুন করে ডিজাইন ক্রিয়েট করতে পারবো। সো এখানে যদি আমরা দেখি টেমপ্লেট, সো টেমপ্লেটে যাওয়ার পরে যদি আমরা দেখি, এখানে অনেক ধরনের ডিজাইন আমরা পেয়ে যাবো। তার মধ্যে অনেক প্রিমিয়ামও আছে, অনেকগুলো ফ্রিতেও পেয়ে যাবেন। যেগুলো ফ্রি সেগুলো আপনি এডিটেবল করে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন, আর যেগুলো প্রিমিয়াম সেগুলো অবশ্যই আপনাকে পেমেন্ট করে নিতে হবে। সো আমরা যদি এখান থেকে একটি লোগো ডিজাইন আপনাদেরকে একটু এডিটেবল করে দেখাই, ঠিক আছে, ধরুন যে আমাদের এই লোগোটা দরকার, দেন এটাতে আমরা ক্লিক করলাম। দ্যাটস মিন এখানে যখন আমাদের এখানে আসবে, সো গাইস, এখান থেকে আমরা চাইলে এই যে লেখাটা আছে, ঠিক আছে, এখানে আমরা চাইলে আমাদের লেখাটা আমাদের মন মতো করে দিয়ে দিতে পারি। সো এখানে যদি ধরেন যে একটা প্রাথমিক একটা লেখা দিলাম আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। সো এখানে যদি আমরা একটু লিখি ফ্রি ফর লোগো, সো দ্যাট এখন যদি আমরা এটাকে আর্টবোর্ডের বাইরে ক্লিক করি, সো দেখতে পাবো এটা যে ট্যাক্সটা আমরা লিখেছিলাম সেই ট্যাক্সটা কিন্তু অটোমেটিক্যালি রাউন্ড শেপ নিয়ে দেন সেম ইফেক্টে হয়ে গেল। দেন সেমভাবে আমরা নিচেরটাকে চাইলে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সো এখানে যদি আমরা লিখি KITTL ডিজাইন, দেন আবার সেমভাবে আমরা আর্টবোর্ডের বাইরে এটাতে ক্লিক করে দিলাম। দেন ওকে। সো এখানে আপনারা চাইলে এই লেখাগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। আমরা যদি এখানে লিখি ফর ইউর ট্যাগ লাইন, দেন এখন আমরা আর্টবোর্ডের বাইরে ক্লিক করলাম। দেন আমার এদের ট্যাগলাইনগুলো কিন্তু হয়ে গেল। সো আপনি এভাবে চাইলে এটাকে কাস্টমাইজেশন করে নিতে পারেন যে কোনো লোককে। দেন এটাকে এটার জন্য লোগোটা ক্রিয়েট কমপ্লিট হবে, সেই ক্ষেত্রে আপনি কীভাবে এটাকে ডাউনলোড করবেন, এখানে যদি আসেন, সো আমরা ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন দিয়েছে। সো এখান থেকে আপনি চাইলে পিক্সেলগুলো বাড়ায় নিতে পারেন, রেজুলেশন। এখান থেকে আপনারা চাইলে PNG নিতে পারেন বা PDF, JPGও আছে, SVGও আছে। সো PNG নিলে সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম করা লাগবে না, বাট PDF বা SVG নিতে চাই ডেফিনেটলি আমাদেরকে তাদের একটা টাকা পেমেন্ট দিয়ে দেন এটাকে আমরা ডাউনলোড করতে পারবো। গ্যাস, এখন আমরা যদি এটাকে যে ধরুন এটাকে আমরা PNG-তেই ডাউনলোড করি, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে যদি আমরা ওপেন দিয়ে দেখি, ওকে গাইজ, দেখতে পারলেন আমরা যেটাকে মেক করেছি সেটাই কিন্তু অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে গেছে। সো গাইজ, এইভাবে আপনি চাইলে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিতে পারেন এই ওয়েবসাইটটি থেকে। দেন এখন যেই মৌলিক বিষয়টি আছে, সো সেই বিষয় কিন্তু এখন আমরা চলে যাব। আমি বলেছিলাম যে ফ্রিতে কীভাবে একটি মকআপ ডিজাইন করবেন, সো সেই বিষয়ে দেখাবো। ওকে, আমরা চলে যাবো আবার নিউ প্রজেক্টে। দেন নিউ প্রজেক্টে যাওয়ার পরে দেন এখান থেকে আমরা জাস্ট খালি আমাদের যে এখানে আপলোড সিস্টেমটা দেখতে পাবো, ঠিক আছে। দেন আপলোড সিস্টেমে যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে আমরা আমাদের ডিজাইনটাকে আপলোড করতে পারবো। সো আমি আমার ডিজাইনটাকে আপলোড করে নিচ্ছি। হ্যাঁ, এই ডিজাইনটাকে আমি আপলোড করলাম। দেন এটাকে আমি এখন একটি টি শার্টে মকআপ করবো। সো এখন আমি এটাকে আগে এটি ক্লিক করে নিলাম।
দেন এটাকে আর্টবোর্ডে নিয়ে আসার পর এটাকে একটু প্রফেশনাল অনুযায়ী একটু বড় করে নিই, ডান। দেন এখন যদি আমরা ওপরে আসি স্কোর করি, দেন এখানে দেখতে পারবো মকআপ আছে। সো মকআপে যদি আমরা ক্লিক করি আমাদেরকে নিয়ে যাবে সেই মকআপ টেমপ্লেটে। সো ওকে, চলে আসলাম আমরা আমাদের মকআপ সেকশনে। দেন এখানে আসলে আমরা অনেকগুলো প্রিমিয়াম দেখতে পাবো। দেন প্রিমিয়ামটা না নিয়ে আমরা যেটা ফ্রিতে পাবো সো সেইটাকেই নেব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এটা ফ্রিতে অলরেডি নিয়ে নিয়েছে। সো এখানে আমরা এই যে এই টি শার্টটা কিন্তু অটোমেটিকলি সে দিয়ে দিয়েছে। সো এখানে আমরা এটা একটু বড় করে নিই, ওকে। আমরা এটা একটু প্রফেশনাল যে বড় করে নিই, দেন ডান। এখন যদি আমরা চাইলে টি শার্টের কালারটা চেঞ্জ করতে পারি, সো টি শার্টের কালারটা এখান থেকে চেঞ্জ করার জন্য আমরা এখানে আসবো মকআপ কালারে। সো এখান থেকে আমরা যদি এটার উপরে ক্লিক করি দেন এখান থেকে আমরা দেখতে পাবো আপনি আপনার কাস্টম অনুযায়ী কালার কিন্তু ইউজ করতে পারবেন টি শার্টে। সো আমি এখান থেকে যদি ব্ল্যাক কালার করি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে গেল। সো এখন যদি আমরা এটাকে ব্লু কালার করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিকলি ব্লু কালার হয়ে গেল। দেন এভাবে আপনি চাইলে আপনার টি শার্টের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। সো আমারটা যেহেতু এটা ব্ল্যাকের ভিতরে সুন্দর যাচ্ছে সো সেক্ষেত্রে আমি এটাকে ব্ল্যাকই ইউজ করলাম, দেন ওকে। এই তো গেল আমাদের টি শার্ট মকআপ। সো এখন যদি আমরা সেম ডিজাইনটাকে অন্য একটি মকআপে ক্রিয়েট করতে চাই ডেফিনেটলি সেটাও কিন্তু আমরা করতে পারবো। যদি আমরা এখানে আসি, এখানে যদি আমরা দেখি এই ডিজাইনটার উপরে এই যে আমাদের সোফার বেডটা আছে, সোফার বেডের যে বালিশটা দেখা যাচ্ছে সো এইটার উপরে আমরা জাস্ট আমাদের লোগোটা মকআপ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এভাবে সেম এটাকে মকআপ করে নিতে পারবো, ওকে। দেন এটাকে আমরা পজিশন অনুযায়ী একটু বসিয়েও নিতে পারি, কাস্টমাইজেশন করতে পারি, ডান। দেন এখন আমরা সেমভাবে এটাকে কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারি, ওকে ডান। দেন এখন আমরা কিন্তু এখানে আরও ফ্রিতে টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেন এটা যদি আমরা আসি কাপ মকআপ, সো কাপ মকআপে যদি আমরা এটাকে ইউজ করতে চাই সেক্ষেত্রে সেটাও কিন্তু করতে পারছি। সো এখানে এই যে একটু বড় করে দেই, ওকে। দেন এখন এটা চাইলে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, ডান, মেবি। সো এখানে আপনারা একটু আসলে একটু জিনিসটাকে অ্যানালাইসিস করবেন, দেন এখানে আপনারা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবেন। দেন তার পাশাপাশি কিন্তু আপনারা এটাকে ডাউনলোডও করতে পারবেন। ধরেন যে আমরা এই টেমপ্লেটটাকে আমরা ডাউনলোড করতে চাই, সেই জন্য আমরা এখানে ডাউনলোড মকআপে ক্লিক করব। দেন আমাদের কিন্তু এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো গাইস দেখতে পারলেন আসলে কীভাবে ইজিলি একটি মকআপ ডিজাইন করতে পারেন আপনার কাস্টম ডিজাইন দিয়ে। গাইস অবশ্যই যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে ডেফিনেটলি একটি লাইক একটি কমেন্ট করতে বলবেন না। তার পাশাপাশি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করে আমাদের একটি পরিবার হতে পারেন। সো গাইস আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।